হ্যালো বন্ধুরা, নিজের স্মার্টফোন দিয়ে ডিএসএলআর কোয়ালিটি ফটোগ্রাফি করতে চান, তার জন্য আপনি অনেকগুলা গুগল ক্যামেরা নিজের স্মার্টফোনে ইনস্টল করে দেখেছেন, কিন্তু আপনি ওরকম কোয়ালিটির ফটোগ্রাফি আপনি বের করতে পারছেন না। তো আমি এরকম যেখানে যে ফটোগ্রাফিটা করব না, সেই ফটোগ্রাফিটা আপনিও করতে পারবেন। এরকম কোয়ালিটির ফটোগ্রাফি আপনি খুবই সহজেই বের করতে পারবেন। কিন্তু এই ফটোগ্রাফিটা বের করার জন্য আমি এখানে যে ভার্সনটা ইউজ করছি, সেই ভার্সনটাকে আপনার ডাউনলোড করতে হবে। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা, এটা হলো বেস্ট সেটিং। আপনার এই ভার্সনটাতে একটা বেস্ট সেটিং করতে হবে, তারপর কি আপনি একটা কোয়ালিটি ফটোস ভিডিওস আপনি বের করতে পারবেন খুবই সহজে। তো আমি এখানে যে ফটোগ্রাফি করছি, তার জন্য আমি এখানে একটু জুম ইউজ করছি। তো এই জুমটা আপনি অবশ্যই মনে রাখবেন যে আমি এখানে যে জুমটা করছি 1.5x পর্যন্ত। তো 1x পর্যন্ত আপনি জুম একটু করে নেবেন, তাহলে আপনি কী হবে, আপনার ফটোটা দেখতে ডিএসএলআর মতন, প্লাস আপনার ফটোটা দেখাতেই অনেক সুন্দর লাগবে। তো 1.5x পর্যন্ত অবশ্যই একটু জুম করে নেবেন। ওটা আপনি ফটোগ্রাফিতেও করতে পারেন, ভিডিওগ্রাফিতে করতে পারেন, দুটোটার জন্যই 1.5x ওয়ান অফ দ্য বেস্ট ফোকাসিং অ্যান্ড জুমিং কে লিয়ে জুমিংয়ের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো সেখানে যে জিনিসটা আমি এখানে ভিডিওগ্রাফিটা করছি 4K 60 fps। যদি আপনার ডিভাইসে 4K 60 fps সাপোর্ট না করে, 4K 30 fps করছে, তো সেখানে আপনি 1080p 60 fps করুন। কারণ 30 fps থেকে 60 fps যে ভিডিওটা, ওটা কিন্তু খুবই ভালো, এবং আপনার মোশন, তারপর আপনি 60 fps ফ্রেম রেট পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো 60 fps অবশ্যই মনে রাখবেন। তো চলুন এখন আমি একটা সেটিংটা করে নিচ্ছি। সেটিংটা আপনি কীভাবে করবেন তাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ওপরে একটা অ্যাপ, এখানে আমি এখানে যে 4K লেখা আছে না, তো ওটাতে আমি ক্লিক করলে এখানে একটা মোড সেটিংসের অপশন চলে আসবে। তো মোড সেটিংসে ক্লিক করার পর এখানে চলে আসলাম। তারপর আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে। তো उसमें ক্লিক করে ওটার ভিতরে ক্লিক করার পর এখানে এসে HDR কন্ট্রোলটা বন্ধ করবেন, অ্যাক্টিভ HDR নেটটাকে এনেবল করে তারপর HDRকে আবার এনেবল করবেন। তারপর ফোকাস ট্র্যাকিং এবং ফোকাস ট্র্যাকিং ভিডিও মোড দুটোটাকে আপনি এনেবল করে দেবেন। বাস এতটুকুই কাজ। তারপর সেখান থেকে ব্যাক চলে আসুন এবং আপনার ক্যামেরাটাকে ইমপ্রুভমেন্ট এখানে হয়ে গেছে। তার জন্য আরেকটা কাজ করতে হবে, যখনই আপনি ফটোগ্রাফি সেকশনে যাবেন, সেখানে গিয়ে HDR ইমেজটাকে একটু অ্যাক্টিভ করে দেবেন। আদারওয়াইজ ভিডিওগ্রাফির জন্য ঠিক আছে, যে আপনি যদি ফটোগ্রাফি করতে চান, তার জন্য আপনাকে সেটা দরকার লাগবে HDR ইনহ্যান্স। তো সেটা আপনি এখানে পেয়ে যাবেন, এখানে একটা মোড সেটিংস পেয়ে যাবেন। সেখানে গেলেই আপনি HDR ইনহ্যান্সটা আপনি পেয়ে যাবেন। সেটার মধ্যে আপনার কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন। এটার মধ্যে এই সেটিংসটার মাধ্যমে কী হবে কি, আপনার ডাইনামিক রেঞ্জটা ভালো আসবে, তারপর আপনি কোয়ালিটিটা ভালো পেয়ে যাবেন। তো এখানে নিয়ে আমি এখানে এনেবল করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি HDR ইনহ্যান্সটাকে এনেবল করে কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই করতে পারবেন। তো এই গুগল ক্যামেরাটা যদি ডাউনলোড করতে চান, এটা ডাউনলোড ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং এই ভার্সনটাকে ডাউনলোড করে তারপর আপনি কোয়ালিটি ফটোগ্রাফি খুবই সহজেই করতে পারবেন এই সেটিংটা করার পর। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন।